এই যে দেখো আমাদের কার্তিক চলে এসেছে এখানে, এখন একে বাড়ি নিয়ে যাওয়ার সময়। তো যেইটা দেখেছিলাম ওইটাই ফাইনাল হয়েছে। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি, কারণ প্রায় আমি ধরো 4:50 নাগাদ উঠে পড়েছি। এখন ঘরের সব কাজবাজ শেষ করে এখন আমি ফুল তুলতে চলে এসেছি, যেহেতু বাড়িতে পুজো বানাতে অনেক ফুল লাগবে, তো সেই জন্য। তো কালকে তো আমি সাইকেল নিয়ে পড়ে গেছি, আর আমার গালটা এই সাইড আর এইটাতে পুরো ফুলে নীল হয়ে গেছে। প্রচুর ব্যথা, কালকে বুঝতে পারিনি, তো আজকে ভীষণ ব্যথা। তো কি করব, আমার সাথে তো ভালো কিছু হওয়ার আগে খারাপটাই হয় না সব সময়। তো চলো আমি ফুলগুলো তুলে নিই, আর তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো আজকে যা করছি বা কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। মনি, তোমার ফুল তোলা কত দূর হলো? সারাদিন খেয়ে মানে কিছু খেতে পারবো না, সকালে চা বিস্কুট। এখানে বাইরে কাজ হচ্ছে, শাক টাক বাছা হলো, এখন আমি যাবো স্নানে। আর দেখো এখানে সেও চলে এসছে বাজার টাজার নিয়ে করে। তারপরে এখানে আমি পুজোটাও দিয়ে নিয়েছিলাম, জল নিচ্ছে পুজোটা করে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া হয়ে বাড়িতে কাজকর্ম নিয়ে বাকি ছিল, ওইগুলো সব কমপ্লিট করে নিয়েছিলাম, যেহেতু বাড়িতে পুজো অনুষ্ঠান তো বুঝতেই পারছো তোমরা। এখানটায় মনি ফুলের সাজাচ্ছে, পুজো করবে বলে সবকিছু নিয়ে যাচ্ছে। দেখো এখানে আমি আমার দুই কার্তিককে খাইয়েও নিয়েছিলাম। তারপরে দুপুরে রান্না বান্নার জন্য ওদিকটা সবাই খাবে, সবজি কাটা হয়ে গেছে, মাছ এখানটায় বসেছে সবজি কাটতে। আর দেখো এখানটা শাক কাটাও হয়ে গেছে, এখন রান্না হবে। দাদু ভাইও বসেছে, মা এসেছে। আর এখানে ঠাকুর বসার জন্য জায়গাটা রেডি করা হচ্ছে সন্ধ্যের জন্য। তো সন্ধ্যের জন্য অপেক্ষা করতে হলে তোমাদের ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। এখানে সবাই মিলে সাজাচ্ছিল, আর আমি একটু পেপারগুলো খুলে খুলে দিয়েছিলাম যাতে তাদের তাড়াতাড়ি হয়। আর তোমাদেরকে তো দেখালাম ওখানে রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে। তো আমি ওদিকটা হেল্প করতে পারিনি, কারণ এদিকে অনেকটা কাজ ছিল, রান্নার বান্না ওরা সামলাচ্ছে। তারপরে দেখো একটু আমরা ভিডিও করে নিয়ে তারপরে চলে গেছিলাম মালা টালা গাঁথার জন্য। আর এখানে ঘরটোর বাইর উঠোন পুরো গোবর টোবর দিয়ে করে পরিষ্কার করা হয়েছিল। এখানে কাকু ওরা করছিল। তো এখানে মালা গাঁথার জন্য সবাই বসে গেছে, ননদ ওরা, বোন ওরা সবাই মিলে। যেহেতু ঠাকুর আসবেন মানে তো অনেক মালা টালা গাঁথতে হবে, সেই জন্য সব মালা গাঁথছিল ওরা সবাই মিলে। ততক্ষণে আমার দিদিও পৌঁছে গেছিলো, তাই সোনাইয়ের সাথে একটু রং করে নিয়েছিলাম। আর কথা দেখো কত পাকা পাকা। মাসিমণি, হ্যাঁ এটা কার বাড়ি সোনাই? কার বাড়ি বলো? কিটা দিলাম? কানের দুল দিলাম। তুমি এদিকে তাকাও, এদিকে তাকাও। এটা কার বাড়ি এসছো তুমি? কার বাড়ি? পুটা। আমার নাম পুটা না, আমার নাম পুটু। বলো মাসিমণি। কি পুটা? হামি দাও, হামি দাও, এখানে দাও, গালে দাও, গালে দাও। আজকে দুপুরে মেনুতে ছিল ভাত, ডাল, চচ্চড়ি, চাটনি। আর সেরকম কিছু করা হয়নি, যেহেতু রাত্রেবেলা মহোৎসব আছে, সেই জন্য সবাই খুব ব্যস্ত ছিল। আর আমি এখানে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো তখন দিদি দিয়েছিল, আর এখানে দেখো ননদ আলপনা দিয়ে দিচ্ছে। এই আলপনা দেওয়াটা শুরু করলো আর কি। এখন আচ্ছা আলপনা দিচ্ছি। আর এখানে আমাদের রান্নার ঠাকুর উনুন পূজা করে নিয়েছিল, যেহেতু রান্না বসিয়ে দিবে ঠাকুরের রান্নাটাই অনেকজনের আয়োজন ছিল, তাই অনেকটা রাত হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে 3টে নাগাদ বসিয়ে দিয়েছিল। তাই সবার আগে উনুন পুজো করে নিয়েছিল। আমরা ঘর তুলতে যাওয়ার জন্য সবাই মিলে রেডি হয়েছিলাম, সেটা আর তুলে ধরা হয়নি তোমাদের সঙ্গে। তারপরে এখানে বামন ঠাকুরে চলে এসেছিলো, কার্তিক পুজোর সব সরঞ্জাম সব রেডি করছিল। ততক্ষণে আমরাও রেডি হয়ে ঘর তুলতে যাওয়ার জন্য বেরিয়েও পড়েছিলাম। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর এখানে সবাই মিলে আমরা বেরিয়েও পড়েছিলাম, তোমরা ভিডিওটি দেখো, দেখলে সবই বুঝতে পারবে। তারপরে আমাদের গোপালজি চলে এসেছিলো। তারপরে দেখো ও সামনে সামনে যাচ্ছে, সবাই মিলে আসছে, সব ননদরা, দিদি ওরা, বামন ঠাকুর, ভাগনা ভাগনি সবাই আসছিল। আর তখন অবধি খুব একটা লোকজন এসে পৌঁছায়নি, তাই তোমাদের সাথে দেখাতে পারিনি। আর আমার তো সামনেই তো মা বাড়িতে মামার মেয়েরা, মামারা সবাই গেছিলো একসঙ্গে।
তোর নাম আমি এখানে পুকুর থেকে ঘড়িতে জলটা ডুবিয়ে নিয়েছিলাম, তারপরে ওটা নিয়ম ছিল রাস্তা ফেলে ফেলে যেতে হবে। তারপরে আমরা বাড়ি পৌঁছে গিয়ে দেখি যে সব কিছু রেডি হয়ে গেছে। তারপরে আমরা পুজোতে বসে গেছিলাম, যেহেতু আমাদেরকেই বসতে হবে পুজোতে, তাই তার দেরি না করে বামন ঠাকুর ডেকেছিলো, তাই আমরা বসেও গেছিলাম। তারপরে এখানে যজ্ঞ টজ্ঞ হোম টোম হলো, ঘি পোড়া হলো। তারপরে আমরা সবার লাস্টে উঠেছি, প্রায় 1-1.5 ঘন্টা মতো বসেই ছিলাম এইখানে। এটা কোনো অনুষ্ঠান হোক বা পুজো হোক, হবেটা বেশ ভালো লাগে। তো সে হবে বা শেষ হয়ে গেলে খুব খারাপই লাগে। তারপরে দেখো আমি ঠাকুরকে বরণ করে নিয়েছিলাম বাড়িতে নিয়ে আসার জন্য। তারপর দেখো এখানে সব ঠাকুরকে একে একে বসিয়ে নিয়েছিল। তারপরে শরবত টরবত দিয়ে সব বরণ করার পরে আমাদের গোপালজি সাইডে বসেছিল আর মহাপ্রভু সাইডে বসেছিল। তো দেখো ঘরটা ঠিক ভর্তি ভর্তি লেগেছিলো। তারপর যখন ঠাকুর যাওয়ার সময় খুবই খারাপ লেগেছিলো, খুবই মানে ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো পুরো সব যেন। তারপর দেখো এখানে কীর্তন হয়ে যাওয়ার তারপর এখানে কীর্তনও আরম্ভ হয়ে গেছিলো। আসলে আমাকে ভয়েস ওভার করে দিতে হচ্ছে, যেহেতু মাইক বাজছিল, তো কপিরাইট ক্লেম তো অবশ্যই দেবে, কারণ এখন প্রচুর স্ট্রিক্ট করে দিয়েছে। সেই জন্য অরিজিনাল ভয়েসের ভিডিও করা অসম্ভব হয়ে যায়, তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তারপরে দেখো সারাদিন তো আমি উপোস করেছিলাম, সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি, হালকা পাতলার উপর খেয়েছিলাম, নিরামিষের উপরে হালকা পাতলা খেয়েছিলাম, অন্য কিছু খাওয়া হয়নি। তাই সন্ধ্যাবেলা একটু টিফিন করে নিয়েছিলাম। তারপরে এখানে সবাই চলে এসেছিলো কীর্তন দেখার জন্য। কার কার বাড়িতে বা কার কার ওই দিকে গ্রামের দিকে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে এখানে ঠাকুরের আরতি হয়ে গেছিলো, সন্ধ্যা আরতি। সবাই মিলে খুব মজাও করেছিলাম আমাদের বাড়িতে অনুষ্ঠানে। এই কীর্তনের অরিজিনাল সাউন্ড আমি দিতে পারছি না, বাট অরিজিনাল সাউন্ডটা শুনতে খুবই ভালো লাগছিলো আমাদের সবাইকে। দিতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাওয়ার ভয়ে। তারপরে দেখো মুক্তাও চলে এসেছিলো, তো তোমরা তো একে চিনে থাকবে বা জেনে থাকবে। এটা হচ্ছে আমার দিদি, মানে আমার নিজের দিদি এটা। আর সাইডে হচ্ছে আমার মেজো ননদ, তারপরে ওই সাইডে দাঁড়িয়েছে আবার ছোটো ননদ। তারপর দেখো সবাই মিলে তারপরে বাতাসা হইলুট করে নিয়েছিলাম সবাই মিলে, যেহেতু নিজেদের। তারপরে এখানে সবাই মিলে বাতাসা হইলুটও করে নিয়েছিলাম। তো বাড়িতে পুজো হচ্ছে, তো করতেই তো হবে না, এইসব রিচুয়াল বেশ ভালোও লাগে। তারপরে দেখো প্রসাদ খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছিলো, কারণ যাদের নেমন্তন্ন করা ছিল তারা সবাই চলে এসেছিলো, কারণ ভালোই রাত হয়ে গেছিলো, 9টা মতন বেজে গেছিলো। তারপর দেখো মুক্তাও খেতে গেছিলো, সেখানে হাই করে নিয়েছিলো। তারপরে এখন দেখো ঠাকুর চলে যাওয়ার পালা, খারাপ লাগছিলো, বাট কিছু তো করার নেই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। দেখা হচ্ছে পরের ব্লগে।